ফাইনালি গাইস, শীতকালে কম্বলের ভিতরে থাকার জন্য একটা বউ জোগাড় করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আজকে ঘুরতে বিকেলবেলা। এতদিন তো কোনো সূর্য ওঠেনি, আজকে হঠাৎ করে সূর্য উঠলো। আজকে চান করলাম, দুদিন পর চান করলাম গাইস। আর ঠান্ডাতে একা একা থাকতে ইচ্ছে করছে না, প্লিজ একটা বউ জোগাড় করে দাও। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা বউ জোগাড় করে দাও। আর একা একা থাকতে ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগে রাতে, বিশ্বাস করবে না, একটা বস্তার মতো হয়ে শুয়ে থাকি আমি। কি বলবো, আর আমাদের কষ্ট কেউ বুঝবে না, আমরা সিঙ্গেলদের কষ্ট কেউ বোঝে না। প্লিজ একটা বউ জোগাড় করে দিও সবাই, প্লিজ প্লিজ। আমার মতো তোমাদের কার কার এরকম অবস্থা হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমি আজকে ঘুরতে আসি, দেখো এই জায়গায়, এখানে রোদ হচ্ছে একটু, বাড়িতে তো কোনো রোদ নেই, বাইরে আসছি একটু রোদে। আর নতুন একটা হেয়ার কাট দিয়েছি, দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানাবে। এই লুকে আমাকে কেমন লাগছে। আমি এখনো সিঙ্গেল আছি, সবাই আসতে পারো। এই দেখো জায়গাটা খুব সুন্দর। এখানে আছে সব আলু ক্ষেত, আলু কুমড়ো সব এইখানে আছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানাও। আমাদের মতো অবস্থা কেউ বুঝবে না। আমাকে আজকে একটা হাত বলতে পাঠা মেসেজ করেছিল, তাও আবার বাংলাদেশ থেকে, বলছে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি একটাই জিনিস ভাবতে পারি না যে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করে আমি কি করবো। না আমি যেতে পারবো বাংলাদেশে, না ও আসতে পারবে। তাও আবার ঠিক আছে, বয়স্ক, আমার বাবার চেয়ে বয়স বেশি। কি করবো বলো, ফ্রেন্ডশিপ করবো না অন্য কিছু? যাই হোক, দোষটা তো এদের না, দোষটা হলো এদের ছেলে মেয়েদের। এদেরকে ফেসবুক আইডি খুলে দিয়েছি। যাই হোক, কি করা যায় আর, মেসেজ করো, কোনো ব্যাপার না ভাই, তবে দেখে শুনে মেসেজ করো। কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে সেই ভেবে মেসেজটা করো। চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরাফেরা করলাম, এখন কম্বলের ভিতরে গিয়ে ঢুকবো, আর বেরোবো না। তোমরা প্লিজ একটু বউ জোগাড় করে দিও, একটা বউ। আমি বর্তমান সিঙ্গেল আছি, কিছু করতে পারি বা না পারি, কমসম তো রাতে বেলা একটু গরমেই ঘুমাবো, এটাই চাই তোমাদের কাছ থেকে। চলো যাওয়া যাক বাড়িতে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের একটা কথা বলার ছিল, আমি নতুন ইউটিউব খুলেছি, সেই আইডিতে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আইডির লিঙ্কটা আমার এই আইডিতে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আবার আইডিতে উপরে দেওয়া আছে, বায়োতে দেওয়া আছে। প্লিজ সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ওখানে নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়বো, নতুন নতুন ভিডিও করব, সবাই একটু দেখে নিও। চলো এখন বাড়ি যাওয়া যাক, দেখি সবাই কি করছে। ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো বাড়ি আসার পথে এক বন্ধু আমাকে ফোন করলো, ফোন করে তাদের বাড়িতে যেতে বললো। তাদের বাড়িতে নাকি আজকে অনুষ্ঠান আছে, তাই চটপট বেরিয়ে পড়বো। তাই ড্রেস চেঞ্জ করলাম, করে এখনই বেরিয়ে পড়বো। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাকে কেমন লাগছে। আসলে বাড়িতে আমাদের অনেক ঠান্ডা, তাই অনেক কিছু পড়তে হয় বাড়িতে। বাইরে একটু গেলাম রোদ পড়ার জন্য, তো রোদ তো বেশিক্ষণ নেই, আবার ঠান্ডা লাগছে, তাই বাড়িতে চলে আসলাম আবারও। তো এখন আবার বন্ধুর বাড়ি যেতে হবে। তো তোমরা সবাই পাশে থেকো আর ব্লগটি এনজয় করো। কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দিও, আমাকে এই ড্রেসে কেমন লাগছে বলো সবাই একটু। তো আমার রেডি হওয়া শেষ, জামা প্যান্ট পরে ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে আসলাম গাইস। এখন একটু যাব বন্ধুর বাড়ি, বাড়ির পাশে একটা বন্ধুর বাড়ি, তো ওই বাড়িতে যাব। তো এটা হলো আমাদের গ্রামের আরেকটি জায়গা, এখানে সব শাকসবজি থেকে শুরু করে তামাক থেকে শুরু করে সব কিছুই হয়। তোমাদের ওদিকে এরকম এগুলো হয় কিনা অবশ্যই জানাবে আমাকে।
চলো ঠিক আছে, তোমরা ব্লগটা এনজয় করো, আমি ততক্ষণ আমার বন্ধুর বাড়িতে গিয়ে এনজয় করি। সবাই ভালো থাকবেন, টাটা, লাভ ইউ অল।